এই বড়দিনের নিজ হাতে কয়েকটি উপকরণ দিয়ে স্পঞ্জি জালিদার কেক বাড়িতেই বানিয়ে ফেলুন, একদম দোকানের মতো। নিজ হাতে কেক বানিয়ে নিজেই বিশ্বাস করতে পারবেন না যে কেকটা আপনি বাড়িতে বানিয়েছেন, তাও আবার কয়েকটি উপকরণ দিয়ে। আপনিও বানিয়ে খান, আপনার পরিবারের সকলকে খাওয়ান, সকলেই অবাক হয়ে যাবে যে কেকটা আপনি নিজ হাতে বাড়িতেই বানিয়েছেন, তাও আবার কয়েকটি উপকরণ দিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের কেকের রেসিপিটি দেখে নিই। কেক বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটির মতো সুজি। আমি 2 বাটি কেক বানাবো, তো তার জন্য আমি এই বাটির 1 বাটি সুজি নিয়ে নিলাম। আপনি যদি এর থেকে বেশি বানান, মনে করেন যে আপনি 4 বাটি কেক বানাবেন, তাহলে আপনি এই বাটির 2 বাটি সুজি নিয়ে নেবেন। এরপর আমি নিয়ে নিলাম অল্প একটু লবণ, লবণটা কিন্তু অবশ্যই দেবেন। আর নিয়ে নিচ্ছি চিনি। আর 1 বাটি সুজিতে চিনির পরিমাণটা এতটুকুই দেবেন। এর থেকে যদি বেশি বানান তাহলে এই পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়াবেন। সুজিতে বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না, তো চিনিটা অল্পই দেবেন। এখন আমি নিয়ে নিলাম 200 ml এর মতো দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা দুধ নিতে হবে। তো এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশাতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে না হয় অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটা রেডি করে নেবেন। ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন যে আমি এর ঘনত্বটা কেমন রেখেছি। এখন আমি নিয়ে নিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা 15-20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 15-20 মিনিট পর ফিরে এলাম। ব্যাটারটা আবারও একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দুটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। তেল আমি যতটুকু নিলাম এতটুকুই তেল নেবেন। আর বাটিতে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে কেকটা বাটি থেকে ভালোভাবে বেরিয়ে আসবে। আর না হলে কিন্তু কেকটা বাটিতে আঁকড়ে ধরে থাকবে। তো বাটি দুটোতে আমি তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে ব্যাটারটা এক হাতা করে ঢেলে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। বাটি দুটোতে ব্যাটারটা ঢেলে নিয়েছি। বাটি দুটো একটু এভাবে একটু ঠুকে দিলাম। তো চলুন বন্ধুরা, কেকটা বেক করে নিই। আর এই যে দেখুন, এখানে আমি লবণ আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। বাটি দুটো স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি এর উপর দিয়ে একটুখানি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি আবারও ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কেকের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। কাঠের গায়ে একটুকু ব্যাটার লেগে আসছে না, তো কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো কেকের রংটা আমি আরেকটু ডিপ করব, তো তার জন্য আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কেকের রংটা আরেকটু ডিপ হয়ে গেছে। তো এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। কেকটা বেক করতে আমার সময় লাগলো 50 মিনিট। আর কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি কেকটা বাটি থেকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছেন। কেকটা আমি বাটি থেকে বের করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম, জালিদার, স্পঞ্জি হয়েছে। খুব সুন্দর হয়েছে কেকটা। কেকটা এরকম হলে খেতে অনেক ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ কেক অবশ্যই বাড়িতে বানান। আর বানাতেও কিন্তু বিশেষ একটা উপকরণ লাগলো না, শুধুমাত্র সুজি, দুধ, চিনি,
ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর অল্প একটু টুটি ফুটি। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর জালিদার হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানান, যে কেউই কিন্তু খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। তো চলুন বন্ধুরা, একটা কেক আপনাদের ভেঙে দেখাই যে কেকটা কেমন হয়েছে। এই দেখুন, অনেক সুন্দর হয়েছে কেকটা। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।